আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের ডিসপ্লেশন ইফেক্ট ক্রিয়েট করতে হয় অ্যাডোবি ফটোশপ দিয়ে। সো আমরা এরকম একটা ইফেক্ট আমি ক্রিয়েট করে রাখছি। সো এই ডিসপ্লেশন ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা আমাদের এটা সম্পূর্ণভাবে ডিলিট করে দিব। আমরা এটা সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা একটা নতুন ফাইল নেব, একদম নিউ ফাইল যেটা আছে সেটা নিব। এখান থেকে একটা নিউ ফাইল নিলাম। তবে কাজ দেওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো কথা না বেরে ডাইরেক্ট আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। সো এখান থেকে আমরা যে এখানে টেক্সট লেয়ার আছে, আমাদের যে টেক্সট টুল আছে, এই টেক্সট টুল নিব। এখান থেকে একটা টেক্সট টুল নিব। আমরা মূলত যে আমরা ডি একটা দিয়ে কাজ করছি, আমরা এখানে ডি দিয়ে কাজ করব। সো এখানে আমাদের ডি নিলাম। এখান থেকে ডি নেওয়ার পর আমরা সিলেকশনে যাওয়ার পরে আমাদের এই যে ইয়াটা আছে এইটা আমরা কন্ট্রোল টি দিলেও হবে, আবার এইভাবে যদি আমরা সিলেকশন টুলে সিলেক্ট করে তাও আমরা এটা করতে পারবো। আমরা এটা ড্রাগ করে একটু বড় করে নিলাম, আমি এতটুকু করে নিলাম, মাঝামাঝি করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই যেটা আছে এইটা আমাদের আছে কিন্তু অন্যরকম অবস্থায়, আমরা এটা শেপ অবস্থায় নিয়ে আসবো। শেপ অবস্থায় নিয়ে আসতে হলে আমাদের দুটোভাবে আনতে পারি। সো আমাদের যে টেক্সট লেয়ার আছে এই টেক্সট লেয়ারের উপর আমরা যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে যে লেখা আছে কনভার্ট টু শেপ, এখানে যদি ক্লিক করে তাও হবে। আবার যদি এখান থেকে যে টেক্সট যে আছে আমাদের উপরের যে বার আছে টেক্সট, এই টেক্সটের উপরে যে কনভার্ট টু শেপ, আমরা এটাতে দুইটাতেই কিন্তু করতে পারি। আমরা এটাতে করলাম, করার পরে আমাদের এই যে ইয়াটা আছে এই শো ট্রান্সফর্ম যেটা আছে কন্ট্রোল, এই ট্রান্সফর্ম কন্ট্রোলটা একটু উঠাই দিব, অল্প সময়ের জন্য উঠাই দিব, কারণ উঠাই দিলে আমাদের এটা সুন্দরভাবে কিন্তু এটা ম্যাচ করবে। সো আমরা এখান থেকে কন্ট্রোল ধরবো, আমার মনে রাখতে হবে কন্ট্রোল। এখান থেকে আমরা কিবোর্ড যেটা আছে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ধরবো। কন্ট্রোল ধরার পরেই আমরা কাজ করব। সো কন্ট্রোল ধরলে আমরা যদি এটা কন্ট্রোল ধরে ঠিক আছে ড্রাগ করি তাহলে সমানভাবে আমাদের এটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইটা কিন্তু সুন্দরভাবে এই পেশে টান দিয়ে আমরা নিয়ে যেতে পারবো। এখন আমরা যদি এটা ট্রান্সফর্মটা উঠাই দিই, এই যেভাবে উঠাই দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের এখান থেকে এই যে আমাদের যে টেক্সট লেয়ারটা আছে এইটা আমরা মাস্ক করব। ঠিক আছে, এইটা আমরা এখান থেকে এই যে এইভাবে মাস্ক করে নিলাম। ঠিক আছে, মাস্ক করে নেওয়ার পরে আমরা এই মাস্কের উপরে আমরা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার দিব। সো আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম, এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। করার পরে আমার হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে যেটা আছে আমি সেটা এইভাবে নিয়ে দেখি কি অবস্থা হয়। আমরা এখান থেকে ড্রাগ করলাম এইভাবে, এই যে আমাদের কিন্তু এটা ড্রাগ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখি এরকমভাবে, এই যে এরকমভাবে টেনে ধরে আমরা যদি লেফট সাইড থেকে রাইট সাইডে নেই তাহলে কিন্তু আমরা এটা ড্রাগ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এটা ড্রাগ করে নিয়েছি। নেওয়ার পরে আমরা একটু নিয়ে নিচ্ছি এরকমভাবে যাতে দেখতে একটু ভালো দেখা যায়। এই যে আমাদের এটা কিন্তু ড্রাগ করে আমরা এখান থেকে নিয়ে নিছি। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা যদি একটা ফিল্টারে যাই, ফিল্টার করবো। এটা ফিল্টার করার পর যেটা আমার যেটা আছে আমাদের এই পিকলেস যেটা আছে ঠিক আছে সেটা নেওয়ার পরে আমার এই যে যেটা আছে মেজরিটিয়ান্স ঠিক আছে এইটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমার মূলত এইরকমভাবে আমাদের ইফেক্টটা ক্রিয়েট হবে। ঠিক আছে, আমাদের এখান থেকে যেটা আছে লং স্টক যেটা আছে লং স্টক দিয়ে আমরা এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমার কিন্তু ইফেক্টটা সেমভাবে এইভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমার ছোটো হয়েছে কি জন্য, ওই যে আমি দুইবার করে আমাদের গ্রেডিয়েন্টটা করছি এই জন্য আমার এরকম হয়েছে। যদি আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিই এই যেরকম আছে, তাহলে আমরা এখান থেকে ব্যাগে গেলাম। ঠিক আছে, ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আরেকটা দিচ্ছি কন্ট্রোল জেড দিচ্ছি, এই যে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে আসলাম। ঠিক আছে, আমার এরকম আছে। আমি এখান থেকে কি করব, একটু এখান থেকে এই দিক থেকে একটু বাড়াই দিব। ঠিক আছে, আমরা এখান থেকে একটু বাড়াই দিচ্ছি এভাবে, এই যে একটু বাড়াই দিচ্ছি, ওকে করলাম। ঠিক আছে, ওকে করে আমরা এখান থেকে এই যে এইভাবে আমরা গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমাদের এই যে পিক্সেল যেটা আছে আগের যেটা অপশন দেখাইছি সেটাই এখান থেকে আমরা এই যে এখানে লং যে ইয়াটা আছে সেটাই আমরা ওকে করে দেব। এখন কিন্তু আমার ইফেক্টটা অনেকটা ভালো লাগতেছে।
আমার ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হওয়ার পর আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখানে, ঠিক আছে। আমার কিন্তু এই টেক্সটের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখান থেকে আমাদের যে ফাইল আছে ফাইলে যাব, ফাইল থেকে আমাদের যে প্লেস আছে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেখাচ্ছি আমি মূলত সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতেছি এখান থেকে। এই যে আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন আমরা এই ভিডিওর ইমেজের সাথে আমরা কি করব, এটা টেক্সটের এইটা আমরা মিলাই দিব। মিলাই দেওয়ার জন্য আমাদের অপাসিটিতে একটু যাই, হালকা একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে কাজ করতেছি। এখান থেকে দেখি এই যেরকমভাবে আমরা কিন্তু অপাসিটিটা কমিয়ে দিয়ে কিন্তু এখান থেকে কাজ করতে পারবো। সো আমরা এখান থেকে একটু কাজ করে নিচ্ছি, এইভাবে কাজ করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমরা এই অপাসিটিটা 100% করে দেবো। আমরা মূলত 65% করে দিয়েছিলাম, এটা 100% করে দেবো। করে দেওয়ার পর আমার যে ইমেজটা যেরকম আছে আমার কিন্তু সেমভাবেই থাকলো। থাকার পর আমরা এখান থেকে অল্ট বাটন ধরবো কিবোর্ডে। আমাদের এটা বুঝতে পারবো অল্ট বাটন ধরার পরে আমাদের এখানে যে ইয়াটা আছে, অল্ট বাটন ধরার পর আমাদের যখন মাউস পয়েন্টার নিচ্ছি তখন কিন্তু এটা একটা বর্ষির একটা কালের মতো আসতেছে। যখন আসবে তখন আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু আমার এটা কিন্তু এটার সাথে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আমার এইটার সাথে ফুল অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে দেখি যে আমার এই যে ডিসপ্লেশন ইফেক্টের কাজ কিন্তু মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। এখানে কিন্তু আমার যে লেখাটা আছে লেখাটার সাথে আমার যে ইফেক্টগুলো সুন্দরভাবে ম্যাচ করে গেছে। সো ম্যাচ করার পরে আমরা এখান থেকে আবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব। যেহেতু আমরা এখানে কালার দিয়েছিলাম একটা, ঠিক আছে। আমরা এখান থেকে একটা কালার নিব, যে কোনো একটা কালার নিব। এখান থেকে আমি এরকম কালার নিচ্ছি, বেগুনি কালারটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে এই যে ইয়াটা আছে সেটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের পার নিতে হবে, ঠিক আছে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এইটাতে আমরা একটা কি করব, একটা নিউ লেয়ার নিব, ঠিক আছে। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে যদি এইভাবে ড্রাগ করি, ঠিক আছে, এইভাবে যদি ড্রাগ করি তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি যে খুব সুন্দরভাবে আমাদের এটা হয়ে গেছে। আমরা যদি এখান থেকে হোয়াইট কালার বাদ দিয়ে যদি আমরা যে কোনো একটা কালার নিই এখান থেকে, আমি কীরকম কালার নিচ্ছি, আচ্ছা এরকম কালার, এরকম একটা কালার নিচ্ছি যাতে করে আমি এইটাতে ম্যাচ করাতে পারি দুইভাবে, ঠিক আছে। আমি এখান থেকে টান দিচ্ছি, এই টান দিয়ে শেষ মাথা পর্যন্ত দিলাম এখান থেকে। এখন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো মূলত আমাদের যে ডিসপ্লেশন ইফেক্ট আছে মূলত এরকমভাবে করে। আমরা যদি এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করে আমরা দেখতে পারবো যে কোন কালারটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো, আমি কিন্তু সেই কালারটা নিয়ে এখান থেকে কাজ করতে পারবো, ঠিক আছে। সো আমি এখান থেকে যদি রেড কালারটা দিই উপরে, ঠিক আছে, এইরকম কালার দিই। আর আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা আমরা অন্যরকম একটা কালার দিচ্ছি, আমরা একটা ব্ল্যাক কালার দিচ্ছি, না হোয়াইট কালার দিলাম, একটু অ্যাশ হোয়াইট কালার দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখান থেকে এইভাবে ড্রাগ করি, এই যে এইভাবে, ঠিক আছে, আমার কিন্তু এটা যেরকমভাবে আমি নিতে চাই আমি কিন্তু সেরকমভাবে নিতে পারবো। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আরেকটু পরিবর্তন করে দিই, এখান থেকে আমি একটু পরিবর্তন করে এরকম একটা কালার দিচ্ছি, একটু ব্ল্যাকের মতো করে এরকম কালার দিচ্ছি, এই যে এরকম কালার। তাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এই যে এরকমভাবে যদি আমরা ড্রাগ করি, এই যে আমরা যে কোনোভাবে দেবো আমাদের ইফেক্টটা সেইভাবেই ক্রিয়েট হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।